Hey, this is me, Molly. Welcome back to my channel, to the Pink Panda. And good morning. আজকে 17th of March, Monday. নতুন আরেকটা উইকের শুরু। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আমি মোটামুটি 9টার সময়, 9টা নাগাদ উঠেছিলাম ঘুম থেকে উঠেই দেখলাম ওয়েদারটা টোটালি ক্লাউডি। আর মানে অনেক দিন পর এরকম একটা ওয়েদার দেখলাম অ্যাকচুয়ালি। তো ভাবলাম যে আজকে একটু শ্যুট টুট করবো, কিছু প্ল্যানস আছে, নট কনফার্মড। তো স্নান করে নিই, তাই আমি স্নান করে নিলাম। প্রথমেই আমি একদম ফ্রেশ হয়ে নিলাম, পুরো স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি। গতকাল না চুলটা একেবারে চিপকালি টাইপের হয়েছিল, তো ভাবলাম না আজকে একদম স্নান করি, ফ্রেশ হয়ে নিই। তো স্নান করে ব্লগটা স্টার্ট করছি। আজকে ব্লগটা দিতে তোমাদের খুব ভালো লাগবে অ্যাজ অলওয়েজ। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। একটু চা বানাবো, মা বাবার চা খাওয়া হয়ে গেছে যেহেতু, তো আমি একটু নিজের চাটা আজকে নিজেই বানিয়ে নিচ্ছি, কারণ মা করছে রুটি। নিজের চাটা নিজেই বানিয়ে ফেললাম, আর এখন চাটা ছেঁকেও নিচ্ছি। আমি কিন্তু সকালে লাল চা খাই। সকাল কেন, আমি 99% টাইমই চা খাই, মানে লাল চাই খাই। আমাদের বাড়িতে পুরো লাল চাই চলে, আর আমরা চিনি ছাড়া চা খাই। তবে আজকে আমার খুব ইচ্ছে হয়েছিল একটু চিনি দিয়ে চাটা খেতে। অ্যান্ড লুক অ্যাট দ্য বিউটিফুল রয়্যাল কালার। আর এই কাপডিশের ব্যাপারে একটা কথা বলি, এটা হলো আমার নাম্মার কেনা কাপডিশ, নিজের হাতে গড়িয়াহাট থেকে কিনেছিল একটা টাইমে। সেগুলো রাখা ছিল, একদমই ইউজড হয়নি, তাই আজকে ব্যবহার করলাম। এনিওয়েজ, এখন আমি ব্রেকফাস্ট করছি, রুটি সবজি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে আমি একটুখানি কুলফিকেও খাওয়াবো, তো কুলফিকে খাওয়াচ্ছি কি তোমরা সেটাও দেখে নাও। খাবে? তুমি খাবে? এটা তুমি খাবে? রুটির পাতলা যে ফুলকোটা না, যেটা পাতলা ফুলকো যে থাকে রুটি, সেটা আমি ওকে দুটো দিই। আগে তো খেতোই না, এখন 2-1 দিন ধরে একটু দিচ্ছি, তো খাচ্ছে। কদিন খাবে জানি না। কুলফির খাওয়া ডান। এখন আমি ব্রেকফাস্ট করব রুটি, একটা পাঁচমিশালি সবজি, মানে মিক্স ভেজ বলতে পারো, একদম ঘরোয়া পদ্ধতিতে, তেল ছাড়া বানিয়েছে মা। আর একটা ডিম সেদ্ধ রয়েছে, গোলমরিচের গুঁড়ো। চলো ব্রেকফাস্টটা করি। তোমাদেরকে ভিডিওর বা ব্লগের প্রত্যেক দিন শেষে আমি একটা কথা বলি, লাইক কি তোমরা প্লিজ একটু আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাতে আর ফেসবুকে অ্যাড করে নিও। তো সবাইকে বলছি, এটা বলার একটা রিজন হচ্ছে, দেখো আমি একটু প্রাইভেট পার্সন, ইটস নট লাইক কি আমি ওপেন ব্লগ করি, লাইফস্টাইল ভিডিও বানাই, মানে পুরো লাইফটাই আমার কন্টেন্ট এটা নয়। যেটুকু ভালো পজিটিভ কিছু হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অলসো যদি খুব কিছু ডিফিকাল্টিজের মধ্য দিয়ে যায়, যেটা আমার মনে হয় যে তোমাদের জানার রাইট আছে, আমি ট্রাই করি সেটা শেয়ার করার। তো এটাই বলবো যে ফেসবুক আর ইনস্টাতে আমি অ্যাড হতে বলি এটাই কারণ যে অনেক সময় অনেক কিউএনএ সেশন চলে, অনেক সময়তে বেশ কিছু ভালো ফটো পোস্ট করি, বেশ কিছু ভালো রিলস শেয়ার করি, যেগুলো ইউটিউবে দেওয়া পসিবল না। বাট ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই বলো না কেন, সবটাই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। সো আমার মনে হয় তোমরা যদি সেখানে কানেক্টেড হও তো ভালো লাগবে তোমাদের। তো সেই কারণে বলা যে একটুখানি অ্যাড করে নিও আমাকে, বা তোমরা একটু ফলো করে নিও। সেই আইডিগুলো তো ডেসক্রিপশনে ডেফিনেটলি আমি দিয়েই রাখি প্রত্যেক দিন। সো এটাই বলার কারণ, অন্য আর কিছু নয়। তো এখন একটু কাজে বসি, কাজ টাজ করি, তারপরে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। একটু রেডি হলাম, কানে ইয়াররিং পরেছি, এই জন্য না যে এখন ঘরে বসে থাকবো এরকম করে সেজে গুজে, একদমই না। ছাদে যাচ্ছি, একটু ভিডিও শ্যুট করার আছে। আর খাচ্ছি হচ্ছে লেবু, মৌসুমি লেবু কেটে দিয়েছে। লেবুগুলো একটু ড্রাই হয়ে গেছে, মানে ড্রাই এনেছে বাবা, এরকম না যে ড্রাই হয়ে গেছে, রাদার ড্রাই এনেছে। তো এখন আমি কথা বলতে বলতে খাটে উঠে গেলাম, খাই, খেয়ে ছাদে যাই। ওয়েদারটা একটু ক্লাউডি আছে, সকালে আরও ক্লাউডি ছিল, তখন শ্যুট করতে পারলে বেশি ভালো হতো। বাট এনিওয়েজ চলো ছাদে যাওয়া যাক। তো এই যে ছাদে আমি এরকমভাবে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও শ্যুট করছিলাম, তাই তোমাদেরকে একটুখানি ক্লিপিংসগুলো শেয়ার করলাম। তো বেসিক্যালি এখন আমি শ্যুট করছিলাম বলে ছাদে এসেছিলাম, তোমাদেরকে বললাম না আসার আগে। তো এখন যাব, গিয়ে লাঞ্চ করব, আর তারপরে বাড়িতে বসে একটু কাজ করব, দেন তারপর দেখা যাক কী করি, যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড রোদ উঠে আছে, ক্লাউডি যে ব্যাপারটা ভেবে আমি ছাদ এসেছিলাম সেটা একদমই নেই। স্টিল ঠিক আছে, শ্যুট করা তো হয়ে গেল, একটু এসেছিলাম বলে রেডি হয়ে। আর কানে যে ইয়াররিংটা পড়ছে, এটা আমার মামি দিল্লি থেকে এনে দিয়েছিল, আমার খুবই পছন্দের একটা ইয়াররিং বলতে পারো। ছাদে একটু ফুল গাছগুলোকেও দেখা হয়ে গেল, সকাল থেকে আসা হয়নি তো মনটা একটু পড়েছিল। আর আজকে প্রচুর নয়নতারা হয়েছে, দেখছি তো ভালো লাগছে। এনিওয়েজ, আর এই হলো আমার বাড়ির ছাদ, আর এই হলো আমার পাড়া, মানে যেখানে সারাদিন ঠিকঠাক আওয়াজ, মানে অলওয়েজ আওয়াজ। আর তোমরা জানো যে আশেপাশে ফ্ল্যাট আছে, উঁচু উঁচু ফ্ল্যাট, সেখানকার লোকজন হাঁ করে জানলাতে বসে কেউ দেখছে, কেউ আবার এদিক ওদিক দিয়ে উকি ঝুঁকি মেরে দেখছে মেয়েটা কী করছে। মানে সাবস্ক্রাইব করুক না করুক, দেখতে তো অসুবিধে নেই, তাই না? ফ্রিতে শুটিং দেখে নিচ্ছে। তো যাই হোক, তোমরা জানো যে মানে এই সমস্ত প্রবলেমসগুলো উই অল দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স হ্যাভ টু ফেস অলওয়েজ, এভরি ডে, এভরি টাইম। বাট তার জন্য আমাদের
তার জন্য আমরা কখনোই কাউকে ব্লেম করি না। বাট এত নয়েজ বলার না, আশেপাশে এত ফ্ল্যাটে কাজ হচ্ছে, মানে সব কিছুই আমার বাড়ির সামনে, এমন একটা ঘর সারাদিন গাড়ি ঘোড়া যেতেই থাকে আর প্রচণ্ড আননেসেসারি হর্ন দেয় তারা। তো মানে আমার যতটা কাজ আর কি ডিস্টার্ব করা যায়, জেনে হোক আর না জেনে হোক ডিস্টার্ব তো করে। তো এখন যাই হোক, আমার এই সঙ্গীটাকে নিয়ে আমি নিচে নামছি। এই জিনিসটা মাইক বলো বা যে কোনো জিনিসই বলো, আমাদেরকে এত বেশি সাথ দেয়, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সঙ্গী। মানে আমার তো মনে হয় যে কি বলবো, আমার তো মনে হয় যে এরা আছে বলে তোমরা এত ভালো ভিডিও দেখতে পাচ্ছ। যদিও আমার কাছে খুব একটা কস্টলি মাইক নেই, নয়েজ ক্যান্সেলেশন যাতে হয় আর কি, সেটা আমি কিনবো এই মাসে, তোমরা জানো। তো এদেরকে খুব যত্ন করে রাখবে, রিং লাইট, আলো, স্ট্যান্ড, মনোপড, এদেরকে খুব যত্ন করে রাখবে। এরা ছাড়া কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের আলটিমেটলি অস্তিত্বটা সেরকমভাবে নেই। তো চলো, অনেক বেশি কথা বলেছে, এখন আমি নিচে যাই। ফোনটা প্রচণ্ড গরম হয়ে গেছে, আর ফোনটা আমাকে বলছে তুই যদি আমাকে এখন কোল্ড প্লেসে বা কুল প্লেসে নিয়ে না যাস, তাহলে আমি এত বেশি হট হয়ে যাব, তুই নিতে পারবি না। চলো যাই, ওকে। সে দেখছি আমার ঘন্টু বুড়ির লাঞ্চ করা হয়ে গেছে। ঘন্টু বুড়ি, এই ঘন্টু বুড়ি, তোর লাঞ্চ করা হয়েছে বাবু? এই বাবু, এই বাবু, হাসি, আবার হাসি, শুধু হাসি দেবে, একটা শুধু হাসি দিয়ে দেবে। ও ভাবছে হাসি দিয়ে দিলেই আমি এবারে ভুলে যাব, ও ভাবছে এটা হাসি দিয়ে দিলে আমি ভুলে যাবো, এটা হাসি দিয়ে দিলে আমি ভুলে যাব। আজকে শরীরটা আবার একটু গন্ডগোল করেছে, যদিও প্রচণ্ড গরম, হয়তো সেই কারণে করেছে, দেখা যাক। আজকে ওর মেডিসিন কিন্তু শেষ হয়ে যাবে, দুপুরবেলায় খাইয়ে দিলে হাফ মেডিসিন রয়েছে। আমি কাল পরশু দেখবো, দেন 20 তারিখে ডক্টরকে কল করবো, উনি হয়তো 20 তারিখে আসবেন দেখতে। তো দেখা যাক কি হয়, চলো খাই তাহলে। আর কি, 3:30 বাজতে চললো এখন, এতক্ষণে মা আমাকে খাবার দিল। বোঝো তুই এতক্ষণ বেরিয়ে নিস নি কেন? আমি স্টানে গেছিলাম, দেরি হলো, আর বোঝো ঠেলা। আর আমি লাইভও করলাম না, বসে থাকলাম। অন্যদিন লাইভ করতে বসো তখন তাড়াহুড়ো করে ডাকা আছে, কিছুই বসলাম না, অথচ এত দেরি হয়ে গেল। এবার আমার এখন ঘুম পাচ্ছে, ঘুমোতে ইচ্ছে করছে, মানে ভাবো। ডাল আছে আর কি, এই আলু পটল পোস্ত ভাজা, শসা, ভাত, আর কিছু আছে, সেগুলো আসছে রান্নাঘর থেকে। আর মাছ আমি খাবো না, আগেই বলে দিয়েছি। অল রাইট, গুড ইভিনিং গাইজ। এখন বাজে 7:10। আমি ঘুম থেকে উঠলাম 4:45 নাগাদ, আর ঘুমিয়েছি নিয়ার অ্যাবাউট 4:45 নাগাদ। না সরি, ভুল বলছি, 5:30 নাগাদ ঘুমিয়েছি। 5টাতে খাটে শুয়েছি, তারপরে মুভি দেখছিলাম। একটা মুভি হাফ কমপ্লিট ছিল, সেটাকে ফুল কমপ্লিট করলাম দেখা। খুব বেশি টুইস্ট ছিল সেই কারণে। এখন আমি এখানে বসে আছি, তার কারণ হচ্ছে মুখটাতে একটুখানি আমি ক্রিম লাগিয়েছি, একটুখানি সিরাম লাগিয়েছি। তো বলি কী কী লাগিয়েছি। ফার্স্টে আমি লাগিয়েছিলাম, সেটা হচ্ছে একটুখানি টোনার, ফ্রেশ করে নিয়েছি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে। প্লামের যে ফেস ওয়াশটা দেখিয়ে দিচ্ছি সবটা, চাপ নেই, সেটা দিয়ে ফেসটাকে ওয়াশ করে ভালো করে একটু ক্লিন করে মুখটাকে একটুখানি মুছে নিয়ে আমি দিয়েছি হচ্ছে টোনারকে স্প্রে করেছি, অ্যাপ্লাই করে, স্প্রে করে অ্যাপ্লাই করেছি। দেন আমি ফক্সটেলের একটা সুন্দর ময়েশ্চারাইজার আছে, সেটাকে মুখে লাগিয়েছিলাম, অল্প, খুব বেশি না, অল্প লাগে। তারপরে আমি সিরাম ইউজ করেছি ডট অ্যান্ড কি। তো এটা ইউজ করে আমি বসে আছি, ঠোঁটে লাগিয়েছি বোরোলিন, কোনো দামি লিপ বাম না। বসে আছি তার কারণ হচ্ছে আমি এখন মুড়ি মাখা খাবো, যেটা আমার বাবা আর মা দুজন মিলে মাখছে আমার জন্য। কারণ আমি মেখেছিলাম এত বাজে নয়, মিথ্যে কথা বলা হবে এটা, বাট ওদের মতন অতটা হাই লেভেলের না, সে কারণে ওদেরকে মাখতে দিয়েছে। আমি বসে আছি। বসে থাকার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এখন রেডি হব, ড্রেস চেঞ্জ করবো, একটুখানি সাজুগুজু করে আমি বেরোবো। সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আসবে, ওর সাথে। ওর আজকে চলে যাওয়ার কথা ছিল, তো এমনিতেই আমাদের দেখা ডেফিনেটলি হতো, বাট ও আজকে যাওয়াটাকে পোস্টপন করে যাবে 20 তারিখ। তো সেই কারণে হাতে 2 দিন টাইম আছে, আমার কিছু শপিং করার আছে, কিছু কেনার আছে, ওরও কিছু ইনফ্যাক্ট শপিং করার আছে, জিনিসপত্র কেনার আছে। তো ভাবলাম যেহেতু মোটামুটি সেম টাইপের জিনিসপত্র কেনার আছে, সেম ক্যাটাগরি, এবং একই জায়গা থেকে অলমোস্ট পেয়ে যাব, বেটার ওর সাথে গিয়ে কিনে নিই। তো ওকে আমি কল করলাম যে যাওয়া যাবে কি না, তো বললো হ্যাঁ যাওয়া যাবে, বাট একটু পরে। তো সে কারণে ও আমাকে আসবে, মোস্ট প্রবাবলি আমাকে পিক আপ করতে আসবে, পিক আপ করলে ওর সাথে গিয়ে আমি জিনিসপত্রগুলো কিনবো। এটাই হচ্ছে এখনকার প্ল্যান। আর কিছু নয়, রেডি হই, তারপর কথা বলছি। ও হ্যাঁ, মুড়ি মাখাটাও ডেফিনেটলি দেখাচ্ছে। আর মুড়ি মাখার একটা সুন্দর ভিডিও, সেটা কিন্তু অলরেডি তোমার সাথে শেয়ার করেছি, রেসিপিটা কীভাবে আমরা মুড়িটা মাখি। প্লিজ বাড়িতে বানিয়ে খেতে পারো, কোনো চাপ নেই, দারুণ খেতে হয়। সন্ধ্যাবেলায় সবসময়তে ফাস্ট ফুড না খেয়ে কখনো কখনো বাড়িতে এই টাইপের খাবার ট্রাই করো। আরও কিছু রেসিপি আমি খুব তাড়াতাড়ি এই মাসে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, সো দ্যাট তোমরা বাড়িতেই চটজলদি কিছু খাবার বানিয়ে নিতে পারো।